Assalamu alaikum everybody. Welcome to Spoken English Structure Class 2. আজকে আবারও আসলাম Structure Class 2 নিয়ে। তোমরা যদি এই ক্লাসটা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখো এবং প্র্যাকটিস করো তাহলে খুব সহজেই ইংরেজিতে কথা বলতে পারবে। সো লেটস স্টার্ট। প্রথমেই যে স্ট্রাকচারটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে লেট প্লাস পারসন প্লাস ভার্ব 1, অর্থাৎ লেট প্লাস পারসন প্লাস ভার্ব 1 দিয়ে আপনি কীভাবে সহজে সেন্টেন্স তৈরি করবেন চলেন সেটা দেখি। ফর এক্সাম্পল, লেট মি গো, আমাকে যেতে দাও। তাহলে যদি এইভাবে বলি তাকে করতে দাও, লেট হিম ওয়ার্ক, বাবাকে খেতে দাও, লেট ফাদার ইট, মাকে বসতে দাও, লেট মাদার সিট। এইভাবে প্র্যাকটিস করতে হবে। সেকেন্ড স্ট্রাকচার ইজ ইট ইজ ব্যাড টু প্লাস ভার্ব 1। এটার অর্থ হচ্ছে কোনো কিছু করা ঠিক না, এই অর্থে এটি ব্যবহৃত হয়। ফর এক্সাম্পল, ইট ইজ ব্যাড টু ডু, এটা করা ঠিক না, তাহলে এটা খাওয়া ঠিক না, ইট ইজ ব্যাড টু ইট, এটা দেখা ঠিক না, ইট ইজ ব্যাড টু সি, এটা নেওয়া ঠিক না, ইট ইজ ব্যাড টু টেক। এইভাবে প্র্যাকটিস করতে হবে। নেক্সট স্ট্রাকচার ইজ সামথিং টু প্লাস ভার্ব 1। সামথিং টু প্লাস ভার্ব 1 দিয়ে কীভাবে সহজে সেন্টেন্স তৈরি করবেন চলেন সেটা দেখি। এর অর্থ হচ্ছে কোনো কিছু করার আছে, এই অর্থে এটি ব্যবহার হয়। ফর এক্সাম্পল, সামথিং টু ডু, কিছু করার আছে, তাহলে কিছু দেখার আছে। সামথিং টু সি, কিছু তৈরি করার আছে। সামথিং টু মেক, কিছু লেখার আছে। সামথিং টু রাইট। এইভাবে আপনাকে প্র্যাকটিস করতে হবে। নেক্সট স্ট্রাকচার ইজ লেটস প্লাস ভার্ব 1। লেটস প্লাস ভার্ব 1 দিয়ে আপনি কীভাবে সহজে সেন্টেন্স তৈরি করবেন চলেন সেটা দেখি। এর অর্থ হচ্ছে চলো কোনো কিছু করি, এই অর্থে ব্যবহৃত হয়। ফর এক্সাম্পল, লেটস গো, চলো যাই। তাহলে চলো খাই, লেটস ইট। চলো চর্চা করি, লেটস প্র্যাকটিস। চলো খেলি, লেটস প্লে। চলো পড়ি, লেটস রিড। এইভাবে প্র্যাকটিস করতে হবে। নেক্সট স্ট্রাকচার ইজ লেটস নট প্লাস ভার্ব 1। লেটস নট প্লাস ভার্ব 1 দিয়ে কীভাবে আপনি সেন্টেন্স তৈরি করবেন। এর অর্থ হচ্ছে চলো এটা না করি অর্থে ব্যবহৃত হয়। ফর এক্সাম্পল, লেটস নট গো, চলো না যাই। তাহলে চলো এটা না করি, লেটস নট ডু ইট, চলো এটা না করি। এইভাবে প্র্যাকটিস করতে হবে। নেক্সট স্ট্রাকচার ইজ ইট ইজ টাইম টু প্লাস ভার্ব 1। ইট ইজ টাইম টু প্লাস ভার্ব 1 দিয়ে আপনি কিভাবে সহজে সেন্টেন্স তৈরি করবেন চলেন সেটা দেখি। এর অর্থ হচ্ছে কোনো কিছু করার সময় হয়েছে। ফর এক্সাম্পল, ইট ইজ টাইম টু রিড, পড়ার সময় হয়েছে। ইট ইজ টাইম টু প্লে, খেলার সময় হয়েছে। ইট ইজ টাইম টু রান, দৌড়ানোর সময় হয়েছে। ইট ইজ টাইম টু সি, দেখার সময় হয়েছে। ইট ইজ টাইম টু গো, যাওয়ার সময় হয়েছে। এইভাবে প্র্যাকটিস করতে হবে। এই ছিল আজকের স্ট্রাকচার ক্লাস। আপনারা বেশি বেশি করে ওয়ার্ড দিয়ে চেঞ্জ করে করে প্র্যাকটিস করবেন, তাহলেই আপনি সহজে ইংরেজিতে কথা বলতে পারবেন। সো টেক কেয়ার অফ ইউর হেলথ। টিল দেন, আসসালামু আলাইকুম। থ্যাংকস ফর ওয়াচিং।